বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ সয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি। নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি হলে মাছ মাংস কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই রেসিপি দিয়ে সমস্ত ভাত রুটি খেয়ে নিতে পারবেন। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, না হলে একদমই বুঝতে পারবেন না আমি কিভাবে কি মশলা দিয়ে রেসিপিটা তৈরি করলাম। এদিকে আমি রেসিপি তৈরি করার জন্য ওভেনে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণে জল খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম ফুটন্ত গরম। তার মধ্যে 100 গ্রামের মতো সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন গুলোকে সেদ্ধ করে নিতে হবে বেশ সুন্দর ফুলে ওঠা পর্যন্ত আর একদম নরম হয়ে আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিটের মতো মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। আর এখন 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। জল পাল্টে ঠান্ডা জল দেখুন সয়াবিনের মধ্যে নিয়েছি, আর এখন সয়াবিন গুলোকে একদম চেপে চেপে জল ঝরিয়ে নেব। ঠিক এইরকম ভাবে সয়াবিন থেকে এক্সট্রা জল খুব ভালো মতো করে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে। এইরকম ভাবে সমস্ত সয়াবিন থেকে জল ঝরিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত সয়াবিন গুলোর থেকে খুব সুন্দর ভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখানে আমি এরকম মোটামুটি ছোট সাইজেরই 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে দেখুন হাত দিয়ে একটু ভেঙে নেব। একদম কিন্তু ম্যাশ করব না, একটু গোটা গোটা রেখেই ঠিক এইরকম ভাবে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আলুগুলো এরকম ভাবে ভেঙে নিয়েছি, আর এখন এই আলুর পাত্রটাকেও সাইডে সরিয়ে রাখলাম। এখানে আপনারা আলুর পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে 1 চামচ দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত হালকা করে ভেজে নেব। মোটামুটি মিনিট খানিকের মতো হালকা নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। পাঁচফোড়ন গুলোকে এখন কি করব, একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। রোস্ট করে নেওয়া পাঁচফোড়ন গুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এখন বন্ধুরা এটা কিন্তু সাইডে সরিয়ে রাখবো, এটা আমাদের রান্নায় কাজে লাগবে পরে। এরপর আবারও ওভেনে বসিয়েছি কড়াই। কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। মোটামুটি সয়াবিন গুলোকে ভেজে নিতে যতটা পরিমাণে তেল লাগবে ততটা পরিমাণে তেল এখানে দিয়ে নেবেন। চাইলে আপনারা এখানে সাদা তেলের ব্যবহার করতে পারেন, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। অল্প একটু দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন সেদ্ধ করে রাখা সয়াবিন গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিন গুলোকে হালকা করে ভেজে নেব। মোটামুটি সয়াবিনের থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, তবে খুব বেশি সময় ভাজবো না, তাহলে কিন্তু সয়াবিন গুলো শক্ত হয়ে যাবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর মোটামুটি আরো 2 মিনিটের মতো সয়াবিন গুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন সয়াবিন গুলো আরো 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার ধরেছে। আর বুঝতেই পারছেন সয়াবিন গুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই, তাহলে সয়াবিন গুলো শক্ত হয়ে যাবে, ছিপড়ে হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। বন্ধুরা, এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি সয়াবিনের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে মশলা তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সির জারের মধ্যে 1 ইঞ্চির মতো আদা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই মিশিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, পাকা টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়েছি। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিলাম। দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখেছি। এখন একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নেব। সেজন্য নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে মশলার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমার মনে হয় গুঁড়ো মশলা এরকম ভাবে জলে গুলে তারপরে রান্নায় ব্যবহার করলে মশলার স্বাদটা অনেকটা বাটা মশলার মতোই আসে। মশলার বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিলাম সর্ষের তেল। তেল গরম করে নিয়ে ফোড়নে সামান্য একটু পাঁচফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে আদা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে ঢেলে দিলাম। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর বন্ধুরা, এখন এর মধ্যে যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে সুন্দর তেল ছাড়ছে।
বন্ধুরা, এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর রেসিপিটা দেখে একটুও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখানে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিলাম। সয়াবিনের সাথে মশলা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারাও কি এইরকম ভাবে সয়াবিন রান্না করেন? যদি রান্না করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, আর না করে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি দারুণ লাগবে। সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর আলু আর সয়াবিন একসাথে মশলার সাথে খুব ভালো করে এখন কষিয়ে নেব। খুব ভালো করে এইরকম ভাবে নেড়েচেড়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আগে একবার হলুদের ব্যবহার করেছিলাম, তবুও মনে হচ্ছে যে হলুদটা একটু কম হয়েছে, সেজন্য সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। লবণ হলুদ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরকম ভাবে 5 থেকে 6 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব। বন্ধুরা, সয়াবিনের এই রেসিপি কিন্তু রুটি পরোটা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। এখানে সয়াবিন গুলোকে খুব ভালো মতো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। খুব বেশি ঝোল করব না, আর একেবারে গামাখা করব না, মিডিয়াম ঝোল রাখবো, সেই হিসাবে আমি এখানে জল দিলাম। ঝোল ফুটে এসেছে, একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, যতক্ষণ না ঝোলটা বেশ একটু গাঢ় হয়ে আসছে। আর এদিকে আমি ড্রাই রোস্ট করে রাখা পাঁচফোড়ন গুলোকে একটা হামনদিস্তার মধ্যে নিয়েছি। খুব ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, চাইলে আপনারা শিলনোড়াতে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন। আমি হামনদিস্তার মধ্যেই দেখুন একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে সাইডে সরিয়ে রাখলাম, চলে এলাম ওভেনের কাছে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। ঝোলটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে, যেহেতু আলুটা একটু ভেঙে ভেঙে দেওয়া হয়েছে সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর খুব বেশি সময় রান্না করব না। এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো। এখানে আমি ভাজা মশলা বলতে গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো 5 ফোড়নের গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন বন্ধুরা টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ সয়াবিনের রেসিপির মধ্যে সামান্য একটু কয়েক দানার মতো চিনি দিলে এর স্বাদটা ভীষণই ভালো আসে। তবে এইটুকুনি পরিমাণে চিনি দিলে কিন্তু রেসিপিটা একদম মিষ্টি হয়ে যায় না, তবে যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আর এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করার জন্য। বন্ধুরা, আজকের এই নিরামিষ সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।